আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর ভালো তো থাকবোই, তাই না? কারণ আজকে অনেক দিন পর আমি আমার বোনের বাড়িতে যাচ্ছি। আর বোনের বাড়িতে যাই আর যেখানে যাই, কুটুম বাড়ি মানে একটা মিষ্টির ব্যাপার। তো আমি আমার বোনের জন্য মিষ্টি নিচ্ছি, কিন্তু যদিও সে মিষ্টি পছন্দ করে না, আমার বোন ঝাল জাতীয় বা মাখা জাতীয় এই টাইপের কিছু পছন্দ করে। তো কুটুম বাড়ি তাই মিষ্টি নিলাম আর চলে গেলাম বোনের জন্য হালকা একটু ঝাল ঝাল খাবার কিনতে। তো এই তো আমার চোখের সামনে পড়ে গেল সুন্দর সুন্দর সমোসা। শুধু শিখাবো না, শান্ত ভাইও কিন্তু এই সমোসা অনেক পছন্দ করে। আমি যতবারই শান্ত ভাইয়ের সাথে দেখা করতে যাই ততবারই ভাইয়ের জন্য এই সমোসাটা নেই। তো যাই হোক, আমার কেনাকাটা শেষ, এখন আমি চলে যাচ্ছি আপুর বাড়িতে। আর শুধু আজকে আমি একাই যাচ্ছি না, আমার আম্মু আর আমার বোন একসঙ্গে আমরা সবাই মিলে যাচ্ছি। যেহেতু আপুর বাসায় যাব, তো একা একা গেলে কিন্তু বেশি মজা হবে না। তাই আমার আম্মু আর আমার বোন দুইজনকে নিয়ে চলে গেলাম, যাতে একসঙ্গে সবাই মিলে আড্ডা দিতে পারি। আর এই তো ফাইনালি চলে এসেছি আপুর বাড়িতে। আর আমার বোন কত কিছু আয়োজন করছে দেখেন। জানেন আপনারা সবাই যে শিখাপুর একটা ছোট্ট বাবু আছে, রাফাত সোনামণি। তো আপু ছোট বাচ্চাকে নিয়েও এত আয়োজন করছে আমাদের জন্য। যদিও আমরা হঠাৎ করে সকালে ফোন দিয়ে আপুকে বলছি যে তোমার বাসায় যাব, আমার আপু তার ফুফু আর ফুফাতো বোনদের জন্য অনেক আয়োজন করছে। ভাবছিলাম অনেক আড্ডা করব, কিন্তু সেইভাবে আড্ডা দিতে পারিনি, কারণ দেশের যা অবস্থা প্রচণ্ড মন খারাপ ছিল। কিন্তু মন খারাপ থাকলে তো আর কিছু করার নেই, জীবন তো আর থেমে থাকবে না, তাই না? যত কষ্টই হোক না কেন, সমস্ত কষ্ট বুকের মধ্যে চাপা রেখে জীবনটা চালিয়ে যেতে হবে, কিছু করার নেই। তো এসে দেখি আপু রান্না করা হয়নি, তাই আপুকে একটু সাহায্য করে দিচ্ছি। আপু মশলা বাটতেছে আর আমি আপুকে পেঁয়াজ কেটে দিচ্ছি। আসলে দুই বোনে মিলেমিশে কাজ করলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যদিও আমার মেয়েটা ঘুমাচ্ছে, আপুর ছেলেটাও ঘুমাচ্ছে, দুই বোনে সুযোগ পাইছি আর এই সুযোগে কাজগুলো সেরে নিচ্ছি। আর এই মুহূর্তে চলে এসেছে প্রচুর পরিমাণে বৃষ্টি, ঝুম বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি কিন্তু খুশির একটা বার্তা, তাই না? তো রান্নাবান্না শেষ করে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিছি। এখন আমার আম্মু পরে খাচ্ছে। আসলে আমার আম্মু পরে খাওয়ার কারণ, আমার আম্মু দুই বাচ্চাকে সামলাচ্ছিল, আপুর ছেলেকে আর আমার মেয়েকে। তাই আমার আম্মুর খেতে দেরি হয়েছে। এখন আমরা দুই বোনে মিলে আমার আম্মুকে খাওয়াচ্ছি। আপু আমাদের জন্য অনেক কিছুই রান্না করতে চাইছে, কিন্তু আমরা করতে দিইনি, কারণ আমরা অল্প কিছুক্ষণ থাকবো। আর যদি আপু সবসময় রান্না করতে থাকে তাহলে আমাদের সাথে সময় দিবে কখন, তাই না? যাই হোক, খাওয়া শেষ করে এই যে লেবুর ওপরে লবণ মিশিয়ে এই জিনিসটা খেতে আমার খুবই ভালো লাগে। আমার কাছে যখনই এই লেবু থাকে তখনই আমি লেবুর ওপরে এইভাবে লবণ মাখিয়ে খাই। এটা আমার কি বলবো, পছন্দের একটা খাওয়া। তো যাই হোক, আমরা সবাই মিলে একসাথে সুন্দরভাবে গল্প করছিলাম, আর এইদিকে আমাদের দুইটা ছোট্ট সোনামণি একসাথে খেলা করছিল। আপনারা সবাই আমাদের এই ছোট্ট দুইটা সোনামণির জন্য অনেক অনেক দোয়া করবেন।